বিকেলবেলাতে ঘুম থেকে উঠে দেখলাম আবহাওয়াটা এরকম, না বৃষ্টি হচ্ছে না রোদ্দুর আছে। আর তখন বাজে কিন্তু 5টা, আর দেখো ওয়েদারটা এরকম। প্রত্যেক দিন কিন্তু এরকম থাকে না, রোদ্দুর থাকে 5টাতে। আর যখন উঠেছিলাম তখন এরকম দেখে হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা, তখন ভাবছিলাম কখন সেই যাব নিচে, ঠান্ডা ঠান্ডা হাওয়া পাবো, ঘুরবো একটু নিচে। তাই আবার দেখো নিচে চলে এলাম, কাজবাজ সব করে সন্ধ্যের কাজগুলো করে নিয়ে নিচে চলে এলাম। মেয়ে খেলতেছে ওই দিকে, ওই যে খেলছে। তারপরে এই দেখো মেঘটার অবস্থাটা দেখো, না আছে বৃষ্টি না কিছু, শুধু মেঘ আর বাতাস। তখন কিন্তু বাতাসটা দিচ্ছিল না, কিছুক্ষণ পরে আবার বাতাস দিচ্ছিল। এরকম আবহাওয়া দেখে আর ঘরে থাকা যায়, বেরিয়ে পড়লাম বাইরে চিকেন নেওয়ার জন্য। হাজব্যান্ডের সাথে গেলাম চিকেন নেওয়ার জন্য। আর দেখো রাস্তাতে কি ভিড় লেগে আছে, যেতেই পারছিলাম না। আর আমি কি বিড়বিড় করে বলেই যাচ্ছিলাম, এতই গাড়ি চলছিল কেউ আমার আওয়াজ শুনতে পায়, তবুও মানছি না, তখন এই বিড়বিড় করেই যাচ্ছি। তারপরে কি বলো তো, ওইখান থেকে আবার মাংস নিয়ে সোজা ঘর চলে এলাম, দেখালাম না, সঙ্গে সঙ্গে কিচেনে চলে গেলাম। আলুগুলোকে কেটে এই যে কড়াইতে তুলে দিলাম। সেই ছোটোবেলা যখন ছিলাম মা রান্না করতো মাংসর ঝোল, কি টেস্টি, সেই সিলবাটার শব্দ, সেই সিলবাটাতে লঙ্কা পিসটা মানে পেশা, তারপরে রসুন থেতো করে দেওয়া, হ্যাঁ সেই সব প্রচণ্ড মিস করি আমি। কি করব, সবসময় তো আর মাকে পাওয়া যায় না, তাই ঘরেই বানিয়ে নিচ্ছি মার মতন সেই চিকেন রান্না। মার মতন চেষ্টা করছি, কিন্তু পারবো কি না জানি না। মা কিন্তু এরকম অনেক সময় তেলের উপরে নুন দিয়ে দিত, না হলে চিনি দিয়ে কালারটাকে তুলে নিত। একবার ট্রাই করে দেখবে, নুনও দিলে কিন্তু কালার বেশ ভালো মতন চলে আসে। তারপরে এই গোটা মশলা দিয়ে দিলাম, দিয়ে ছেড়ে দিলাম। ছোট ছোট পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। মা তো তখন এই পেঁয়াজগুলো সিলবাটাতে একটু করে আদা দর মতন বেটে নিত, কিন্তু আমি আর সেটা কি আর করলামই না। ছোট ছোট করে কেটে ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিলাম। কে অত খাটনি করে বলো তো? আর মা তো মাই হয় না, সে যতই বাইরের কাজ করুক না কেন, সে মা সিলবারটাতে পিষে নিয়ে আসবে। এখন তো আমাদের মিক্সি হয়ে গেছে, যাও মিক্সিতে ঘোরাও, বান্না বেটে নাও, হ্যাঁ মশলা পিষে নাও, হয়ে গেল। তারপরে এই যে আমি শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম হলুদ, একসাথে মিক্সড করে রেখেছি। পেঁয়াজটা ভালো হয়ে ভাজা হয়ে গেলে তারপরে ওইটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে কিন্তু এক ফোঁটা কিন্তু আমি দিয়েছিলাম নমক, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। নমকটা দিয়ে দিলে কি হয় বলো তো, পেঁয়াজটা ভালো মতন মজে যায়। তারপরে দেখাচ্ছি, দেখো কতটা দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা তো মা তো রসুন বাটতো না, থেতো করে দিয়ে দিত। যখন শিলবাটাতে করে থেতো করতো, ওর টেস্টটাও খুব ভালো লাগতো। আর আমরা কি বলতো, রসুনকে নিয়ে বাস মিক্সিতে পেস্ট করে নিলাম, পেস্ট করে দিয়ে দিলাম, বাস হয়ে গেল। আমাদের কে অত খাটনি করে বলো তো? হ্যাঁ, যতই আমাদের পাশে সেই মিক্সার থাকুক আর যাই সিলবারটা থাকুক, আমরা তো মিক্সিটাকেই বেশি পছন্দ করব না, কে অত কাজ করে। তারপরে দিয়ে দিলাম লঙ্কা আর হলুদ বাটা, আর এখন কিছুই দেব না। মশলাটা ভালো হয়ে মারা হয়ে গেলে দিয়ে দেবো চিকেন আর আলু, ভেজে রাখা আলুগুলো একসাথে দিয়ে দিলাম। আলুগুলো নিয়ে এসেছি বলেছে তো ভালো আলু, জানি না ভালো হবে কি না। যদি ভালো হয় গলে যাবে, আর যদি না ভালো হয় আলুগুলো এমনইভাবে পড়ে থাকবে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, কারণ যেন জলটা বেরিয়ে যায়। তারপরে কিছুক্ষণ পর নাড়াচাড়া করার পরে আমি কেটে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো তোমরা যদি পারো, টমেটোগুলো কিন্তু মাংস হয়ে যাওয়ার কিছুটা আগে দিতে পারো। আমি কিন্তু দিয়ে দিলাম, যাতে এই টমেটোর জলটা যদি বেরিয়ে যায়, চিকেনটা আর কড়াইতে লেগে যাবে না। তাই টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ পরে দেখলাম টমেটোটা গলে গেছে। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, আর একটু আদা বাটা দিয়েছি, বেশি দিলাম না। আদা বাটাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মা কিন্তু এই আদা বাটাটা জলের ওপরেই দিত, আর টেস্টিও হতো, গন্ধ কোনো কিছু করতো না, খুব ভালোই লাগতো। দেখো জলটা বেরিয়ে গেছে, জলটা ভালো করে শুকনো করে নিতে হবে। নেড়ে নেড়ে শুকনো করে নিলাম। গ্যাসটার ফ্লেমও এই দেখো, আলুটা দেখছি আলুটা একেবারে হচ্ছে না। এটা ছিল 2 নম্বরই আলু, 1 নম্বরই যদি আলু থাকতো তাহলে হয়েই যেত। 2 নম্বর আলু
হচ্ছে না কোনো ব্যাপার নেই, না হয়েছে তো কি হয়েছে, কামড় দিয়ে খেয়ে নেবে। তারপরে দেখো আমার মাংসটা কষা হয়ে গেছে, জল দিয়ে দিলাম, জল দিয়ে ফুটতে থাকবে আমার কিন্তু। চলো ঠিক আছে, সবাইকে টাটা বাই।